আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকে সলাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি এই আয়োজনে। প্রতিদিনের মতো আমরাও রমজান জুড়ে আপনাদের সাথে আছি, আর আমরা এই সাহারি অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব মানব জীবনে নামাজের তাৎপর্য এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ সুলাইমান সরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সম্মানিত দর্শক, মাহে রমাদানের সাহরির এই বরকতময় সময়ে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা করে থাকি, আজকের বিষয়টি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে বিষয়টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে একবার নয়, দুইবার নয়, ৮২ বার তিনি বলেছেন, আস-সালাত ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া ছেড়ে তিনি চলে যান, তিনি বলেছেন, আস-সালাত 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 আও মা মালাকাত আইমানুকুম। বুখারী শরীফের হাদিস। ৩ বার তিনি নামাজের কথা বলেছেন এবং অধীনস্থ যারা আছে তাদের কথা বলেছেন। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করো, এতে করে আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করবেন এবং তোমরা রহমতের বান্দা হতে পারবে, যেহেতু আমরা রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। সম্মানিত দর্শক, আসুন আমরা এখন আলোচনা শুনব। মোহতারাম, আপনার কাছে আসছি যে আপনি জানেন মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি আমল, সে আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের তাৎপর্য সম্পর্কে আপনি বলুন। জি আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যেটা সকল মুসলিম নর এবং নারীর উপর ফরজ আল্লাহ তাআলা বলেছেন। তবে শুরুতেই আমি এভাবে এটা শুরু করতে চাই, যেহেতু নামাজ এবং সালাত শব্দটা এটা সকলের কাছে পরিচিত, আমরা নামাজ হিসেবে এটা ব্যবহার করি। কোরআনে কারিমের আলোকে এটা হচ্ছে সলাহ। সলাতের কয়েকটি অর্থ রয়েছে, সেগুলো হলো দুরুদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার, দোয়া। এই অর্থগুলো ব্যবহার হয়। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সালাত যে তোমরা আদায় করবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সীমা রেখা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট নিয়মে সালাত প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের উপরে আদায় করা অবশ্যই ফরজ। এটা নির্দিষ্ট সময়ে। আমরা আমাদের দেশে অর্থাৎ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টি বুঝিয়েছেন যে সালাত বা নামাজ ইচ্ছা করলে যে কোনো সময় যে কেউ আদায় করতে পারবে না, বরং নির্দিষ্ট একটি টাইম বা সময় তাকে মেনটেন করতে হবে। ফজরের একটি সময় রয়েছে, জোহরের একটি সময় রয়েছে, আসরের সময় রয়েছে, মাগরিবের সময় রয়েছে, এশার সময় রয়েছে এবং তারাবির সময় রয়েছে, তাহাজ্জুদের সময় রয়েছে। জি বলুন। এই জন্য নির্দিষ্ট সময়টা লাগবে। এই জন্য আমরা আমাদের দেশে অনেক সময় দেখা যায় মানুষজন কোন টাইমে কোন নামাজটা আদায় করবে এটা জানে না। বিশেষ করে মহিলাদের বিষয়ে এই বিষয়টা এসেছে। অনেক সময় তারা অজানার কারণে নিজের দিনের বেলা সকল কার্য সম্পাদন করার পরে আসরের সময় অথবা মাগরিবের সময় একাধিক ওয়াক্ত তারা পড়ে ফেলে। এটা তাদের অজ্ঞতা আসরে, তারা এটা জানে না। এই জন্য আমি শুরুটাই করলাম নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য নামাজ ফরজ, এটা হলো আমাদের প্রথম। আর এই নামাজটা ফরজ হওয়ার জন্য তাকে কয়েকটা শর্ত মানতে হয়। শরীয়তের অন্যান্য যে বিধিবিধানগুলো, এগুলোর জন্য তেমন শর্ত দেওয়া হয়নি, কিন্তু এই জায়গায় 7টি শর্ত দেওয়া হয়েছে। 7টা শর্ত মানা সাপেক্ষেই তিনি সালাত আদায় করতে পারবেন, সে হোক নর সে হোক নারী। সেটা হলো এই 7টি শর্ত, তাও এটা বাহিরের কাজ। আর নামাজের ভিতরে তার জন্য আরও 6টি ফরজ বিধান দিয়েছেন, টোটালি 13টা বিধান।
নামাজের জন্য। এই 13টা বিধান যে পালন করতে পারবে তারই নামাজটা পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরকাম আহকাম বলা হয়, যেটাকে এক কথা আরকাম, আরেক কথা আহকাম বলা হয়। নামাজের বাইরের দিকটা হলো আহকাম, আর ভিতরে যেটা রয়েছে এটাকে বলা হয় রুকন বা আরকান। এটাকে আদায় করতে হবে। যেমন নামাজের যে 7টি শর্ত রয়েছে বা বাহিরের যে 7টি আহকাম রয়েছে, সেটা হলো শরীর পাক, নামাজের জায়গা পাক, নিজের পরিধেয় বস্ত্রটা পাক, 17 রাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, তারপরে তাকে নামাজের নিয়ত করা। এই জিনিসগুলো তাকে নামাজের বাহিরেই আদায় করতে হবে। আর নামাজের ভিতরে যখন সে আসবে তখন তাকে তাকবীরে তাহারিমা বলে শুরু করতে হবে। তাকবীরে তাহারিমা বলা, দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা যদি সম্পূর্ণভাবে বসে পড়া, বসে সম্পূর্ণভাবে শুয়ে পড়া, এটা তো যদি সম্পূর্ণভাবে চোখের ইশারায় আদায় করা, তারপরে রুকু করা, সিজদা করা, কিরাত পড়া, শেষ যে বৈঠকটা, সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলানো, এগুলা ওয়াজিবের জন্য। তো এই 6টি হলো ফরজ। তাকবীরে তাহারিমা বলা, দাঁড়িয়ে নামাজ আদায় করা, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, শেষ বৈঠকটা। এই 6টা হলো নামাজের ভিতরে। তার পাশাপাশি এগুলার সাথে 14টা ওয়াজিব তার জন্য যোগ হয়ে যায়। যেমন নামাজের শুরুতেই তাকে যে কাজটি করতে হয়, তাকবীরে তাহরিমার পরে তাকে সূরা ফাতিহা, তাকে সানা পড়তে হয়। সানাটাকে বলা হয় আপনার সুন্নাতে মুআক্কাদা। যেমন নামাজের জন্য সহজ যে নিয়মটা আমি আরেকটু রিপিট করি, সেটা হলো 13টি ফরজ, 14টা ওয়াজিব, 12টি সুন্নাতে মুআক্কাদা। এগুলোর সমন্বয়ে তাকে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ অথবা সালাত তাকে আদায় করতে হবে। জি মুহতারাম, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কয় রাকাত এবং কিভাবে আদায় করতে হয়? যেমন ফজরের নামাজ থেকে যদি আমরা শুরু করি, ফজরের নামাজ তাকে 4 রাকাত আদায় করতে হবে। আর এই ফজরের 4 রাকাত হলো সূর্য উদয়ের আগ পর্যন্ত এটা সময় থাকে। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত প্রথমে তাকে এর প্রথম 2 রাকাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, পরের 2 রাকাত হচ্ছে ফরজ, যেটা আমরা জামাতের সাথে আমরা আদায় করে নিই। এরপর হলো জোহর। জোহরটা হলো সূর্য ঠিক মাথা বরাবর থেকে যখন পশ্চিম দিকে হেলে যায় তখন থেকে তার জোহরের ওয়াক্তটা শুরু হয়ে যায়। আর তার ছায়াটা দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত তার জোহরের সময়টা তার থাকে। সেক্ষেত্রে প্রথমেই তিনি 4 রাকাত নামাজ আদায় করতে সুন্নাত মুআক্কাদা জোহরে, আর জামাতের সাথে 4 রাকাত ফরজ আদায় করতে হয়। এরপরে 2 রাকাত আবার সুন্নাত মুআক্কাদা রয়েছে, 2 রাকাত তার নফল নামাজ রয়েছে। ঠিক তেমনি ভেবে আসরের নামাজ, জোহরের ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে, তার ছায়া যখন দ্বিগুণ বেড়ে যাবে তখন তার আসরের সালাতটা শুরু হবে, সেটা সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। তার শুরুতে 4 রাকাত সুন্নাতে জায়েদা এবং ফরজ হলো 4 রাকাত ফরজ, জামাতের সাথে সেটা আদায় করবে। সূর্য যখন অস্ত হয়ে যাবে, সূর্যাস্তের পরে তাকে সালাতুল মাগরিব আদায় করতে হবে। আর সালাতুল মাগরিবের সময় থাকবে পশ্চিম আকাশে লাল আভাটা বা লালিমা যেটাকে বলা হয়, এটা যতটুকু পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি, এটাকে বলা হয়েছে আশ-শফক। শফক, এতে শফকটাই লাল আভা বা লালিমা, এটা পর্যন্ত তাকে সালাতুল মাগরিব আদায় করতে হবে। সেক্ষেত্রে শুরুতেই তিনি 3 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করবেন, এরপরে 2 রাকাত নফল নামাজ তিনি আদায় করবেন। শফক যখন বিলীন হয়ে যাবে, লাল আবা বা লালিমাটা যখন বিলীন হয়ে যাবে, এরপর থেকে সালাতুল ইশার সময় শুরু। সালাতুল ইশা জন্য শুরুতেই তাকে 4 রাকাত সুন্নতে জায়েদা আদায় করতে হবে, আর জামাতের সাথে 4 রাকাত ফরজ আদায় করতে হবে, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে, এরপরে 2 রাকাত তার জন্য নফল। তো আমরা দেখতে পাই যে এশার নামাজের পরে 3 রাকাত বিতির নামাজ রয়েছে। আমরা সালাতুল ইশার পরেই আমরা এই 3 রাকাত সুন্নতে, এই 3 রাকাত বিতির ওয়াজিব, যে এটা হলো ওয়াজিব, এই 3 রাকাত আমরা আদায় করব। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে সম্মানিত দর্শক, নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের শুধু নামাজ না, আমাদের কোরবানি, আমাদের জীবন মৃত্যু সবকিছু তো আল্লাহর জন্যই। অতএব মন থেকে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সে প্রতিদান বা সওয়াব দিবেন, জাযা দিবেন। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা নামাজের দাওয়াত দিই, আমরা নামাজ শিখাই এবং আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সময় হলো একটি বিরতিতে যাবার। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি আজকের আয়োজনে একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি মানব জীবনে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা সুলাইমান সারোয়ার। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি আলোচনা করছিলেন নামাজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় নামাজ তিনি দৈনিক আদায় করতেন, সে নামাজটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন কিভাবে আদায় করতে হয়? তাহাজ্জুদের নামাজের বিষয়টা কোরআনে কারিমে এসেছেন, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। অর্থাৎ তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দিয়েছেন, আমাদেরকেও জান্নাত দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিভাবে আদায় করবে এই তাহাজ্জুদ? এই সালাতুত তাহাজ্জুদটা আমরা 2 রাকাত নফল নামাজ অথবা 2 রাকাত সুন্নত নামাজ যেই নিয়মে আদায় করি, নির্দিষ্ট কোনো সূরা নেই, ঠিক সেই নিয়মে 2 রাকাত করে 4 রাকাত আদায় করবে। কেউ যদি আরও বেশি করতে চায় তাহলে 4 ডবল করে 8 রাকাতও তারা আদায় করতে পারে। জি, অনেক সুন্দর বলছেন। সম্মানিত দর্শক, মাহে রমাদানে আমরা এই নামাজটা আদায় করার চেষ্টা করব। যেহেতু বুখারী শরীফে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান তিনি বলেছেন আল্লাহর নবী রমাদান এবং রমাদানের বাইরে সর্বদা তিনি 11 রাকাত নামাজ আদায় করতেন। অর্থাৎ 3 রাকাত হচ্ছে বিতরের নামাজ আর 8 রাকাত নামাজ আদায় করতেন তিনি তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি বাস্তব রুটিন। অতএব আমরা এই মাহে রমাদানে 4 রাকাতও তাহাজ্জুদ আদায় করতে পারি, 8 রাকাতও তাহাজ্জুদ আদায় করতে পারি, তবে 8 রাকাত আদায় করাটা হচ্ছে বেস্ট, 8 রাকাত আদায় করাটা হচ্ছে উত্তম। এছাড়াও আমরা দেখতে পাই মুহতারাম, মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ রয়েছে, যে নামাজটিকে সলাতুল আওয়াবিন বলা হয়। তিরমিজি শরীফে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আওয়াবিনের নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তার 12 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এ সম্পর্কে বলুন, এই নামাজ কিভাবে পড়তে হবে? 2 রাকাত করে 2 রাকাত করে 3 নিয়তে 6 রাকাত নামাজ তাকে আদায় করতে হবে, যিনি এটা আদায় করতে আগ্রহী। তবে সেক্ষেত্রে ঠিক একটু আগে যেটা আমরা বলেছিলাম নফল নামাজ অথবা সুন্নাত নামাজ 2 রাকাত যেভাবে আদায় করা হয়, ঠিক সেভাবে তিনি যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে 3 বারে তিনি এই 6 রাকাত সালাতুল আওয়াবিন মাগরিবের পরে তিনি আদায় করবেন। জি আলহামদুলিল্লাহ। মহিলারা তারা কিভাবে নামাজ আদায় করবেন, কোথায় নামাজ আদায় করবেন? হ্যাঁ, মহিলারা যে সালাত আদায় করবেন, মহিলারা 2 ভাবে নামাজ আদায় করতে পারেন। জামাতের সাথেও আদায় করতে পারেন, একাকীও তারা আদায় করতে পারেন। যদি মসজিদে কোথাও সে ধরনের সুযোগ থাকে, নিরাপত্তা সহ, পর্দা সহ, তাহলে তারা জামাতের সাথে আদায় করতে পারেন। নতুবা তাদের জন্য বাড়িতে পড়াই তাদের জন্য উত্তম, তারা বাড়িতে একাকীও পড়তে পারেন, অথবা তাদের যদি কোনো ছেলে অথবা স্বামী যদি কোনো কারণে বাড়িতে অবস্থান করে সালাত আদায় করে, তাদের পেছনেও তিনি জামাতের সাথে এই নামাজ, ফরজ নামাজ আদায় করতে পারেন। জি, অনেক সুন্দর আলোচনা করেছেন। আসলে সম্মানিত দর্শক, একজন নারী তার জন্য উত্তম হচ্ছে ঘরের মধ্যেই নামাজ আদায় করা। এটাই হচ্ছে কিন্তু মাযহাবের ফতোয়া। সেক্ষেত্রে ইসলামী স্কলারগণ তারা বলেছেন যদি ফিতনা ফাসাদের আশঙ্কা না থাকে, সেক্ষেত্রে যদি নারীদের জন্য নামাজের বিধান, সেক্ষেত্রে নারীদের জন্য যদি নামাজের ব্যবস্থা থাকে, তারা মসজিদে গিয়ে অথবা মসজিদের পাশে একটি জায়গায় যেখানে তাদের নামাজের ব্যবস্থা রয়েছে, কাতারের সুন্দর ব্যবস্থা রয়েছে, মসজিদের সাথে কাতারের সম্পৃক্ততা রয়েছে, সেখানেও তারা নামাজ আদায় করতে পারবেন, যেমনটি আমাদের সম্মানিত আলোচক বলেছেন। জি মুহতারাম, আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। কখন থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব? এ ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনা সাবআ সিনিন। ছেলে এবং মেয়ে উভয়ের যখন বয়স 7 বছর উপনীত হবে, তখন নামাজের জন্য তাদেরকে নির্দেশ দাও। আর ওয়াদরিবুহুম ওয়া হুম আবনা 10 সিনিন, 10 বছর বয়সে যখন তারা উপনীত হবে, এরপরও যদি তারা ফরজ সালাত আদায় না করে, তাদেরকে শাস্তির কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সে নর হোক অথবা নারী হোক, বালক হোক অথবা বালিকা হোক, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় 7 বছর থেকেই তাকে নামাজের তালিম তরবিয়ত দিতে হবে। আর 10 বছর থেকে তাকে নামাজ পড়ানোর আবশ্যকতার জন্য তিনি তাকে শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন গুরুত্বপূর্ণ একটি নামাজ হচ্ছে জুমার নামাজ। জুমার নামাজ কিভাবে আদায় করতে হয়? আসলে জুমার নামাজ সম্পর্কে সূরাতুল জুমায় আল্লাহ তাআলা
এটি কথা সূরাই, বলেছেন। এটি সূরাই একটা আমাদের সূরা জন্য আছে দিয়ে জুমআ দিয়েছেন। নামে, তবে এটা শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার নামাজে তো আজান দেওয়া হবে অথবা এলান করা হবে, তখন তোমরা তোমাদের বেচাকেনা কাজকর্ম সব বন্ধ করে আল্লাহ জিকিরের দিকে তথা জুমার নামাজের দিকে তোমরা দাবিতে হও, সব কিছু বন্ধ করে। জুমার নামাজের দাবিতে হওয়ার পরে সপ্তাহের এটা সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত, এটাকে আমরা সাইয়্যিদুল আইয়াম বলি। কোরআনুল কারিমে সূরা জুমা 9 নম্বর আয়াত। হ্যাঁ জি, 9 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা এখানে এই সূরা জুমাতে যে কথাটা বলেছেন, এই আলোকে জুমার নামাজটা আমরা যখন আদায় করি, আর এই দিনটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, হাদিসের ভাষায় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সেরা দিন, এটা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। তো এই জন্য এই নামাজটার গুরুত্ব এই কোরআনে কারিমের আলোকেও রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকেও রয়েছে। তবে এই জুমার নামাজটা আদায়ের জন্য যে কোনো মসজিদে প্রথমে ঢুকলেই দখলিল মসজিদ তাকে 2 রাকাত অথবা তাহিয়াতুল ওযু 2 রাকাত সে আদায় করবে। এরপরে সে কাবলাল জুমা 4 রাকাত সে আদায় করবে। এরপরে সে ইমামের সাথে 2 রাকাত সালাতুল জুমা আদায় করবে। এরপরে সালাতুল জুমা জামাতের সাথে আদায়ের পর তাকে বাদাল জুমা 4 রাকাত সে আদায় করবে। এরপরে বাকি আরও 4 রাকাত সুন্নত আছে, যেটাকে আখিরি জোহর অনেকে বলা হয়, এটা অনেকে আদায় করে। ওয়াক্তে সুন্নাত 2 রাকাত রয়েছে, সেটা আদায় করে। 2 রাকাত নফল নামাজ রয়েছে, সেটাও আদায় করে। জি আলহামদুলিল্লাহ। এই জুমার নামাজের বিনিময়েতে আল্লাহ তাআলা 1 সপ্তাহের গুনাহ খাতা ক্ষমা করে দেন, এমনটি হাদিস শরীফে রয়েছে। এবং জুমার দিন এমন একটি সময় রয়েছে আসর থেকে মাগরিব পর্যন্ত, সেদিন আল্লাহ তাআলা প্রত্যেক মানবীর দোয়া কবুল করেন। এবং জুমার দিনই কিন্তু পৃথিবী ধ্বংস হবে। আর জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত যদি কেউ দুরুদ আল উম্মি পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাসলিমা, এই দুরূদ শরীফ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ জুমার দিনই হচ্ছে কিন্তু আমলের দিন। সূরা আল কাহাফ আমরা তেলাওয়াত করতে পারি, আমাদের আত্মীয়স্বজন মা বাবার কবর আমরা জিয়ারত করতে পারি, আমরা দান খয়রাত করতে পারি জুমার দিন। জুমার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দিন। আর মাহে রমাদানের সাথে সম্পৃক্ত একটি নামাজ, সে নামাজটি হচ্ছে তারাবির নামাজ। এই নামাজ আমরা কিভাবে আদায় করব? তারাবি আসলে এটা একটা আরবি শব্দ, এটার অর্থ হলো বিশ্রাম। কিন্তু আমরা আমাদের দেশে এটা আমাদের কার্যক্রম বুঝে তারাবি মানে তাড়াতাড়ি। আসলে এটা তাড়াতাড়ি না। তারাবি হচ্ছে ধীরস্থিরভাবে এবং খুব একাগ্রচিত্তে এই সালাতটা আদায় করবে। এটা কিয়ামুল লাইলও বটে, রাত্রের নামাজ যেটা কিয়াম করার মাধ্যমে হয়। তো এই জন্য এটা আমরা 20 রাকাত আদায় করব। 20 রাকাত 10 বার 10 নিয়তে 20 রাকাত নামাজ আদায় হবে। প্রতি 4 রাকাত অন্তর অন্তর আমরা বিশ্রাম নেব, যেটাকে তারাবি বলেছেন। বিশ্রাম নিয়ে এখানে আমরা তসবিহ তাহলিল আছে, নির্দিষ্ট কিছু দোয়া রয়েছে, সেগুলো আমরা আদায় করব এবং মোনাজাত দিব। এভাবে অর্থাৎ 2 রাকাত নামাজের পর সালাম ফিরানো, 4 রাকাতের পরে দোয়া এবং মোনাজাত। জি, আপনি অনেক সুন্দর বলেছেন। সম্মানিত দর্শক, মাহে রমাদানের সাথে সম্পৃক্ত হচ্ছে এই তারাবির নামাজ। এই তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত আদায় করেছেন, যেমনটি মুসান্নিফে ইবনে আবি শায়বার মধ্যে বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, কানা ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান সিওয়াল বিতর। আল্লাহ নবী মাহে রমাদানে 20 রাকাত নামাজ তারাবির নামাজ ব্যতীত আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আমলে ইজমা করে দিয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম তারা সকলে মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ তারা আদায় করেছেন। এই 20 রাকাত তারাবির নামাজ আমরা যখন আদায় করব, 2 রাকাত পরে আমরা সালাম ফিরিয়ে আমরা ইস্তেগফার পড়তে পারি, দুরূদ শরীফ পড়তে পারি, তাসবিহ তাহলিল পড়তে পারি। আর 4 রাকাতের পর সালাম ফিরিয়ে আমরা সকলে মিলে একটি দোয়া পড়ি। সেই দোয়াটি হচ্ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপর 4 রাকাত পর আমরা একটি দোয়া করি। সেই দোয়াটি আপনারা চাইলে আমাদের সাথেও পড়তে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এই যে কত সুন্দর একটি দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। প্রত্যেকটি নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন জান্নাতি হতে পারি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সেই জন্যই আমরা নামাজ পড়ি। আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, বিজেটিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। ধন্যবাদ, শুকরান, হাইয়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক নামাজ আমরা আদায় করি আমাদের জীবনে। মাহে রমাদানে চাইলে সালাতুত তাসবিহ আদায় করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই সালাতুত তাসবিহ যখন আমরা আদায় করি আমাদের হৃদয়ে কিন্তু প্রশান্তি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রতিদিন আদায় করো, অথবা সপ্তাহে একদিন আদায় করো, অথবা মাসে একবার আদায় করো, অথবা জীবনে একবার আদায় করো। তিনি তার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। অতএব আসুন মাহে রমাদানে আমরা সালাতুত তাসবিহ এবং তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য নফল সুন্নত নামাজ আমরা আদায় করি, রবের সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে, নতুন অতিথি থাকবেন আমাদের সাথে। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।